আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর গোলকের যে বাকি অঙ্কগুলো আছে 15 এবং 16 দাগের সেগুলো আজকে করে দেখাবো। চলো শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা অঙ্কের সমস্ত সমাধান পাবে, সুতরাং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আচ্ছা, 15 অঙ্কটা কি বলেছে দেখো। 15-র একটা বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। তাহলে ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 2r একক। তাহলে 15-র একটা আমি একবারে এখানে করছি ফেয়ারে। তাহলে ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 2r। ব্যাসার্ধ বলেই দিয়েছে 2r। এমনি ব্যাসার্ধ কত থাকে, r থাকে, সেক্ষেত্রে এখানে ওটা না বলে এখানে বলেছে 2r। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমাকে বলেছে আয়তন কত। তাহলে নিরেট গোলকের আয়তন কত লিখবো আমি, নিরেট গোলকের আয়তন সমান কি লিখবো, 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর এর জায়গায় কী লিখবো, 2r এর কিউব। তাহলে 4/3 পাই 2r এর কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8r কিউব, লাস্টে 32 পাই আর কিউব। ওকে, চলো 2 নম্বর অঙ্ক কি বলছে, বলছে দুটি নিরেট গোলকের আয়তন 1:8 হলে তাদের বক্রতলের অনুপাত কত। তাহলে 2-এর অঙ্কটা দেখো কি বলছে, দুটি নিরেট গোলকের বক্রতলের এই আয়তনের অনুপাত। তাহলে আয়তন কত আছে, তাহলে গোলকের নিরেট বলেছে, নিরেট মানে কি, তার আয়তন কী হবে, 4/3 পাই আর কিউব। তাহলে প্রথম আমি লিখবো এখানে প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান সমান এই একই সূত্র, 4/3 পাই আর 1 এর কিউব, এখানে 4/3 পাই আর 2 কিউব। এটা সমান কত বলে দিয়েছি, 1:8। ঠিক আছে, আমি তাহলে 4/3 পাই কেটে দেবো। তাহলে বা দিয়ে লিখবো r1 এর কিউব বাই r2 কিউব সমান 1/8 হয়ে গেল। তাহলে r1 বাই r2 সমান 1/2 হয়ে গেল। এবার বলছে তাদের বক্রতলের অনুপাত কত। তাহলে বক্রতলের অনুপাতের সূত্র কি, তাহলে আমি কি লিখব, বক্রতলের অনুপাত। তাহলে এখানে কি লিখব, প্রথম, এখানে হচ্ছে প্রথম গোলকের বক্রতলের অনুপাত বাই দ্বিতীয় গোলকের, কি লিখব, দ্বিতীয় গোলকের বক্রতলের অনুপাত। ঠিক আছে, প্রথম গোলকের বক্রতলের অনুপাত বাই দ্বিতীয় গোলকের বক্রতলের অনুপাত কত হবে। বক্রতলের অনুপাতের সূত্র কি, 4 পাই r1 স্কোয়ার, 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার সমান, তাহলে 4 পাই কেটে যাবে, r1 বাই r2 1 স্কোয়ার বাই 2 স্কোয়ার। তাহলে সমান দাগে 3-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট আর নিরেট অর্ধগোলক, সেই আমি বলেছিলাম পেপার ওয়েট কীরকম হয়, এরকম হবে। নিরেট অর্ধগোলক, তার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 3 পাই আর স্কোয়ার আমরা জানি। তাহলে 3 নম্বর অঙ্কটা আমরা কি করব, লিখব যে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3 পাই আর স্কোয়ার। তাহলে সমান 3 পাই, আর মানে কত আমাকে বলে দিয়েছে 7, তাহলে 7 স্কোয়ার। তাহলে 7 7 কত, 49। তাহলে 3 গণিত 49 গণিত পাই, 3 9 27, 3 4 12 13 14 147 পাই। তাহলে এটা কী হবে, বর্গ সেমি বলে দিয়েছে, 7 সেমি বলেছিল। তাহলে এখানে যেহেতু r সমান 7, ঠিক আছে। চলো 4-এর অঙ্কটা দেখো, বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাহলে তাদের আয়তনের অনুপাত কত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, 4 পাই আর স্কোয়ার, আর ওটা বার করে তাদের আয়তনটা বার করে দেবো। ঠিক আছে, তাহলে 4-এর অঙ্কটা দেখো কি বলছে, তাহলে আমাকে বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রথম গোলকের আমি লিখব ঠিক 2-এর অঙ্কটার মতো, প্রথম গোলকের বক্রতল
প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই কী হবে দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান এটা কত হবে 16/9 বলে দিয়েছে, 16/9, 16/9। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 4 প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রে 4πr1² এটা 4πr2² সমান 16/9 বা 4π কেটে যাবে, তাহলে r1² সমান 16/9 বা r1/r2 সমান কত বেরোবে 4/3 বেরিয়ে গেল। এবার বলছি তাদের আয়তনের অনুপাত কত, অতএব আয়তনের অনুপাত সমান আমি কী বার করবো, আয়তনের অনুপাত সমান আয়তন কি বলো 4/3 পাই r1³ = 4/3 পাই r2³, ঠিক আছে। তাহলে r1 কত পেয়েছি 4, r1 কত 4/3, তাহলে দেখো এখানে 4/3 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে r1³ = r2³, তাহলে r1³ মানে 4/3 আর r2³ মানে 3/3, তাহলে 4 4 16 4 16 64 আর 3/3 মানে 3 3 9 3 9 27, তাহলে 64:27 হলো 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে। তোমরা দেখে নাও, ওকে। এর অঙ্কটা করা যাক। কি বলছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। তার মানে কি, তার মানে দুটোর যে পরিমাণটা সেটা হচ্ছে সমান, বক্রতলের ক্ষেত্রফল সমান, তার মানে 3 গুণ মানে 3 গণিত আয়তনের সাংখ্যমান 4/3 পাই r³। এটা আমি করবো প্রশ্ন অনুযায়ী। তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ 8টা আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। চলো অঙ্কটা করা যাক। তাহলে 5 অঙ্ক কি বলছে, 5 অঙ্ক বলছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত 4πr² আর আয়তনের সাংখ্যমান কত বলেছে 3 গুণ, তাহলে 4/3 পাই r³ গণিত 3 হয়ে গেল এটা। তাহলে অতএব আমি এখান থেকে r এর মানটা বার করব। দেখো 3 3 এখানে কেটে যাচ্ছে, তাহলে এদিকে কি পড়ে থাকছে 4πr² সমান এখানে 4 4 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, তাও আমি লিখছি এখানে, তাহলে r² সমান r³, ঠিক আছে। r² সমান 3 3 কেটে গেল, এখানে 4π কেটে গেল, তাহলে r² সমান r³। তাহলে আমি যদি এটাকে নিচে আনি তাহলে r³ সমান r², বড়টা এদিকে নিয়ে এলাম, তাহলে r³ সমান কত 1, এটা এর নিচে এলো, এখানে কিছু নেই মানে 1, তাহলে r³ মানে কি 3টে r ছিল, 2টো r নিচে, তাহলে 2টো r কেটে যাচ্ছে, একটা r পড়ে থাকছে, একটা r সমান r, তাহলে এটা হলো ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 1 একক, ঠিক আছে। এটা লিখে দেবো আমরা, ব্যাসার্ধের দৈর্ঘ্য 1 একক। চলো বিয়ের দাগের অঙ্কগুলো করা যাক। বিয়ের দাগের অঙ্কটা কি বলছে দেখো, সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। বলছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, তাহলে এখানে অঙ্কটা আমি করছি। দেখো আগে কত ছিল নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, আগে কত ছিল, আগে r ছিল, এখন কত হয়েছে 2r। তাহলে আগে যখন r ছিল তখন কত ছিল, আয়তন কত ছিল 4/3 পাই r³, r ধরলে 4/3 পাই r³, এখন হচ্ছে 2r, তাহলে 2r হলে কী হবে 4/3 পাই, আর এর জায়গায় আমি 2r³ লিখবো, তাহলে কত হচ্ছে 4/3 পাই 2r³ মানে হচ্ছে 8r³, তাহলে কত হবে 8 গণিত 4/3 পাই r³। তার মানে কত গুণ হচ্ছে 8 গুণ হচ্ছে, কিন্তু এখানে বলেছে দ্বিগুণ, তাহলে এটা কী হবে মিথ্যা। দেখো এখানে 8 × 4/3 পাই r³ আর এখানে বলেছিল 4/3 পাই r³, তার মানে 8 গুণ হচ্ছে যদি ব্যাসার্ধ দ্বিগুণ করি, তাহলে এটা মিথ্যা। দ্বিতীয় অঙ্কটা দেখো কি বলছে, বলছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। তাহলে বক্রতলের অর্ধগোলকের বক্রতল কী হবে, অর্ধগোলকের বক্রতল বলো কী হবে না 2πr², ঠিক আছে। তাহলে 2πr1² অর্ধগোলক, হ্যাঁ, বাই 2πr2² সমান 4:9, তাহলে বা r1² বাই r2² সমান 4/9 বা r1/r2 সমান কত বেরোবে 2/3। তাহলে আমার কী বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, 2:3 আসছে, এটা একটু বড় করে লিখে দিচ্ছি 2:3, তাহলে কত হচ্ছে 2/3 মানে 2:3, তাহলে ঠিক আছে সত্য।
ঠিক আছে, চলো হয়ে গেল। এবার সি এর দাগের অঙ্কগুলো কি বলছে দেখো, বলছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম লেখো। একটি তল বিশিষ্ট ঘনবস্তু মানে কি, গোলক, গোলকের একটাই তল বক্রতল, ঠিক আছে। তাহলে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কী হবে, ড্যাশ পূরণে গোলক। বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত। একটা নিরেট অর্ধগোলক আমি বলেছি পেপার ওয়েট, পেপার ওয়েট একটা নিরেট, এটা হচ্ছে নিরেট মানে পুরো ভর্তি থাকে এটা কাঁচ দিয়ে। তাহলে নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত, এক। অ্যাকচুয়ালি এর বক্রতলও একটা থাকে কিন্তু আমাকে চেয়েছে শুধু সমতল, তাহলে সমতলের সংখ্যা এক। তারপরে কোশ্চেন কি বলছে দেখো, একটা নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত। একটা নিরেট অর্ধগোলক এই ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এইটাই ধরা যাক, আমাকে এইটা বলে দিয়েছে 2r, ঠিক আছে। আর সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 3πr², এটা কত অঙ্ক, 3-এরটা আমি এখানে করে দিচ্ছি দেখো, 3πr², 3π ইন্টু আরের জায়গায় 2r হয়ে যাবে, তাহলে 3π, এটা 2r² মানে কত, 2 দুগুণে 4, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে লেখো 4r², তাহলে 4×3 12πr², তাহলে ড্যাশ πr² বলেছি, তাহলে ড্যাশের জায়গায় কী হবে 12πr² হয়ে গেল। সি এর দাগের অঙ্কগুলো ঠিক আছে। 16 দাগের অঙ্কগুলো চলো করা যাক। 16 দাগের অঙ্ক কী বলেছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা উল্লেখ করি। চলো করা যাক। তাহলে 16 দাগের 1-এর অঙ্ক, প্রথমে কী বলেছে, একটা নিরেট অর্ধগোলকের আয়তন, একটা অর্ধগোলক সেটা নিরেট এরকম টাইপের, তার আয়তন বলে দিয়েছে, আমাকে বার করতে হবে। তাহলে এর আয়তন কি, সূত্র কি, পুরো যদি গোলকের আয়তন, এবার অর্ধগোলক তাহলে 2 দিয়ে ভাগ করব, 4/3πr³/2, তাহলে কত হচ্ছে 2/3πr³, এটা কি হচ্ছে নিরেট অর্ধগোলক, ওকে। নিরেট অর্ধগোলক হলে 2/3πr³ হয়ে গেল। আর বলেছে সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, সমগ্রতলের ক্ষেত্রফল কি 3πr², তাহলে আমরা লিখব 2/3πr³ সমান 3πr², ঠিক আছে। বা কি কেটে যাবে এখানে, পাই কেটে যাবে, হ্যাঁ, আর r³ কাটবে, তাহলে এদিকে পড়ে রইল r, 2/3r সমান এখানে থাকবে 3, ঠিক আছে। তাহলে 2r সমান 3 গণিত 3, এই 3টের সাথে গেলে গুণ হয়ে যাবে, 3×3 = 9। দেখো এখানে কি করলাম, এখানে এই 3 আছে, 3 লিখলাম, পাই কাটলো, আমি হালকা করে কাটছি, পাই কাটলাম, এখানে r³ আছে 3টে r, এখানে 2টো r, তাহলে 3টে r থেকে 2টো r বিয়োগ করলে ভাগ করলে কত হয়, ওপরে আছে 3টে r আর নিচে আছে 2টো r, এটা এদিকে নিয়ে এলাম, তাহলে কেটে গেলে 2টো r, তাহলে একটা r পড়ে থাকে, এটাই লিখেছি একটা r, তাহলে 2/3r সমান এই 3 হলো, তাহলে 2r সমান 3×3 = 9 কোণাগুণি, তাহলে 2r সমান 9, তাহলে r সমান কত হবে, r সমান 9/2 সমান 4.5, এটা হলো উত্তর। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখে দেবে 4.5 একক, যেহেতু কোনো একক বলেনি তাহলে আমি লিখব 4.5 একক। চলো তারপরটা বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট লম্ববৃত্তাকার চঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান, চংটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, উভয়ই 12 সেমি, তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে এখানে একটু আলাদা দিয়েছে অঙ্ক, লম্ববৃত্তাকার চং, তোমরা লম্ববৃত্তাকার চং করেছিলে, লম্ববৃত্তাকার চঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2πr/h, অর্থাৎ ওটা একটা হাইট আছে, এইচ ওই জন্য ওখানে আছে গুণ হয়ে যায়, তাহলে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এখানে করি অঙ্কটা। একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², আর এদিকে হচ্ছে 2πr/h, এটা কি গোলকের, এটা হচ্ছে লম্ববৃত্তাকার চঙের বক্রতলের ক্ষেত্রফল, আমি আর লিখছি না, ঠিক আছে। তাহলে দুদিকে কি করব বলে দিয়েছে, কি বলে দিয়েছে আমি তার আগে দেখে নিই। এখানে বলে দিয়েছে এইচ সমান 12, আর ব্যাসের দৈর্ঘ্য মানে 2r সমান 12, তাহলে এই দুটো আমাকে বলে দিয়েছে প্রদত্ত। তাহলে আমি এখানে এটা একটু চেঞ্জ করছি, এখানে হচ্ছে যেটা ছিল লিখছি আগে 4πr² সমান 2πr/h, ঠিক আছে। তাহলে কি করব, এখানে 2r এটাকে সাজিয়ে নেব, 2r শুধু পাই কাটবো আর কিছু কাটবো না, তাহলে এখানে 4r² লাগবো, এখানে 2r/h, তাহলে 2r এর মান কত, 2r মান হচ্ছে 12, h মান হচ্ছে 12,
তাহলে 4r² সমান কত 144, 12 12 144, তাহলে r² সমান কত হবে 144 বাই দেখো 4, তার মানে কত 36, r² মানে 4 দিয়ে এটা ভাগ করলে 36, তাহলে এখানে করব r সমান কত √36 মানে 6। 16 দাগে 3-এর অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে দুটোই ব্যাসার্ধ, তাহলে আমি একটা বড় আর একটা ছোট আর ধরে নেব। তাহলে 16 দাগে 3-এর অঙ্কটা আমি জানি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 3πr², একটা বক্রতল আছে আর একটা সমতল আছে, বক্রতলটা 2πr² আর সমতলটা হচ্ছে πr², দুটো যোগ করে হচ্ছে 3πr², আগে বলেছি আমি। আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 4πr², বড় আর ধরলাম, বা আমাকে কি চেয়েছে, আমাকে বলেছে অর্ধগোলক এবং গোলকের সমগ্রতল ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে এখান থেকে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে 3r² বাই 4r² সমান 1, বা r², 3r, তাহলে r² বাই ছোটো r² বাই বড় r² সমান কী হবে, এটা হচ্ছে ওপরে 4 হবে নিচে 3 হবে, কেন কোনাকুনি গুণ করলে দেখো 4r², 4 × r², ঠিক আছে মিলছে, আর 3r² এইদিকে এটা এদিকে ছিল, হয়ে গেল। তাহলে r বাই r সমান কত হবে √4/3, সমান কত হবে 2/√3, তাহলে অনুপাত কত হবে 2:√3 ব্যাসার্ধের অনুপাত, ঠিক আছে, এটা হলো উত্তর। হ্যাঁ, চলো 4-এর অঙ্কটা কি বলেছে দেখি আমরা। 4-এর অঙ্কটা বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s³/v² এর মান কত। তাহলে লাস্টের আগের অঙ্ক 4-এর অঙ্কটা বক্রতলের ক্ষেত্রফল s সমান কি বলে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি নিরেট গোলক 4πr², এইমাত্র করলাম। আচ্ছা, আর বলেছে আয়তন v, তাহলে আয়তন বলে দিয়েছে এটা s সমান 4πr², আর v সমান কত বলে দিয়েছে, v সমান বলে দিয়েছে আয়তন v হচ্ছে 4/3 πr³ হয়ে গেল। এবার আমাকে বলেছে s³, অতএব s³/v² সমান কত, তাহলে s³ মানে কত 4πr² এর কিউব, আর এটা হচ্ছে 4/3 πr³ এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি এটা কিউব পাচ্ছি, তাহলে কিউবটাকে আমি করে নেবো আগে, 4 × 4 = 16, 4 × 16 64, এটা পাই কিউব, এটা পাইয়ের কিউব, আর r² এর কিউব মানে কি r⁶, আর এখানে দেখো স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার থাকলে কী হবে 4 × 4 = 16 বাই 3² মানে 9, এখানে হচ্ছে π², এখানে r³ এর স্কোয়ার মানে r⁶, তাহলে এখানে r⁶ কেটে দেবো আমি, ঠিক আছে, এখানে π³ আর π² কেটে দেবো, করে থাকে কত পাই, তাহলে দেখো এখানে কত থাকবে 64, এটা নিচে ছিল এটা উল্টে যাবে, 9/16 গণিত পাই, 4 × 16 64, তাহলে 36 পাই, এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে s³/v² এর মান কত, পায়ের মান না বসিয়ে করতে বলেছে, তাহলে আমি মানটা আর বসাবো না, তাহলে 36 পাই হয়ে গেল এর উত্তর। লাস্ট অঙ্ক দেখো 5-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা কী বলেছে আমি এখানে করছি দেখো, 5-এর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, মানে ব্যাসার্ধ আগে যা ছিল তার থেকে 50% বাড়ানো হয়েছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা আমাকে বার করতে হবে। তাহলে 50% কী হয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, তাহলে ছবিটা দেখো আমি যদি এখানে আঁকি, এখানটা আঁকছি, তাহলে একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরো এটা আছে, ঠিক আছে, এবার ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কী হয়েছে, বাড়ানো হয়েছে, বাড়িয়ে কতটা করা হয়েছে, সাপোজ এইখান থেকে একটু বড় করা হয়েছে, এতটা বাড়ানো হয়েছে ধরো, এটা আর একটু বাড়ানো হয়েছে ধরো, ঠিক আছে, একটু বেড়েছে, তাহলে এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা যে বাড়ছে, তার মানে প্রথমে কত ছিল, প্রথমে ছিল আর, পরে কত করা হয়েছে, পরে আর এর সাথে আরও যোগ হয়েছে, কত যোগ হয়েছে, এটা তো ছিলই, এর সাথে আরও বাড়ানো হয়েছে, কতটা বাড়ানো হয়েছে, আর এর 50%, হ্যাঁ, ধরো আরটা ধরো 10, ঠিক আছে, এই 10 তো ছিলই, 10-এর সাথে আরও তার 50% বাড়ানো হয়েছে, তাহলে 10 + 10 × 50% সাপোজ, তাহলে সেটা আমি করব। তাহলে প্রথমে কি লিখব, তাহলে ব্যাসার্ধ ছিল, প্রথমে ব্যাসার্ধ
ধরি আর, তাহলে ব্যাসার্ধ কী হয়েছে 50% বাড়ানো হয়েছে, তাহলে লিখব 50% বাড়ালে হয় আর প্লাস আর গণিত 50%, তাহলে আর প্লাস আর গণিত 50/100, তাহলে 2 হয়ে যাবে এটা, আর প্লাস আর বাই 2, ঠিক আছে। আর প্লাস আর বাই 2 তার মানে কত 2r প্লাস আর, তার মানে এটা হয়ে গেল 3r/2, 3r/2 মানে কত 1.5 আর, এটা হয়ে গেল 50% বাড়ালে হচ্ছে 1.5 আর। এবার বলছি বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি 4πr², তাহলে 4π আর এর জায়গায় কী লিখব 1.5 আর তার হোল স্কোয়ার, তাহলে 1.5 এর স্কোয়ার মানে কত 2.25, তাহলে 4π ইন্টু হচ্ছে 2.25 আর স্কোয়ার, ওকে 2.25 এটা কি আর স্কোয়ার, তাহলে 4 এর সাথে 2.25 গুণ করলে কত হয় দেখা যাক, 4 5 20 শূন্য হাতে রইলো 2, 4 2 10 শূন্য হাতে রইলো 1, 4 2 8 আর 9, ঠিক আছে। আরেকবার দেখা যাক 4 5 20 শূন্য 2, 4 2 9 10 শূন্য হাতে রইলো 1, 4 2 8 আর 9, 900, 9 পরে দুটো শূন্য পাই আর স্কোয়ার, তার মানে এটা সমান যদি লেখা যায় 9π আর স্কোয়ার, এটা হয়ে গেল বক্রতলের ক্ষেত্রফল এত। কী হয়েছে বাড়ানোর পর, তাহলে আগে কত ছিল, আগে ছিল 4π আর স্কোয়ার, ঠিক আছে। আগে সূত্র কী ছিল, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4π আর স্কোয়ার, আর এখন হয়েছে 9π আর স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি করব আগের থেকে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, তাহলে 9π আর স্কোয়ার মাইনাস 4π আর স্কোয়ার, ভালো করে বুঝবে অঙ্কটা কিন্তু, ঠিক আছে। তাহলে কত হবে 5π আর স্কোয়ার, তাহলে বেড়ে কত হয়েছে 5π আর স্কোয়ার, আগে ছিল 4π আর স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে ওখান থেকে এত। এবার শতকরা বৃদ্ধি, তাহলে শতকরা বৃদ্ধি সমান কত করব, শতকরা মানে কি, মানে বেড়েছে কত 5π আর স্কোয়ার, কতর ওপরে বেড়েছে 4π আর স্কোয়ারের ওপরে বেড়েছে, গণিত শতকরা মানে 100 দিয়ে গুণ, তাহলে π আর স্কোয়ার কেটে দেবো আমি, তাহলে 4 25 100, তাহলে এখানে 25 পড়ে থাকে আর এখানে 5, তাহলে 5 25 125, তাহলে 125 শতকরা এটা বেড়েছে বা 125% বলতে পারো। আরেকবার অঙ্কটা আমি বলে দিচ্ছি দেখো, বলছে একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ছিল, তার মানে তার তখন বক্রতলের ক্ষেত্রফল কত 4π আর স্কোয়ার সূত্র আমরা, এবার 50% ক্ষেত্রফলটা বাড়ানো হয়েছে, তার মানে কি আগে যদি আর থাকে তার থেকে 50% বেড়েছে, মানে আর প্লাস আর গুণিত 50%, মানে এটা তো থাকছেই তার সাথে আরও বেড়েছে, ওই জন্য অ্যাড করেছি এবং তার সাথে 50% গুণ হয়েছে। তাহলে ক্যালকুলেশন করে এখানে বেরিয়েছে 3r/2 মানে 1.5 আর, তাহলে বক্রতলের ক্ষেত্রফল এখন কত হবে 4π আর স্কোয়ার সূত্র, তাহলে আর এর জায়গায় আমি এইটা বসালে দেখো এত বেরোচ্ছে ক্যালকুলেশন 9π আর স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে, ওইটা থেকে এটা বিয়োগ দেবো আগেরটা থেকে, ঠিক আছে। আগেরটা এটা ছিল এখন এটা হচ্ছে, তাহলে এতটা বেড়েছে, এখন অবশ্যই বাড়ছে, ওই কারণে 4π আর স্কোয়ার থেকে এটা বেশি হয়েছে, তাহলে শতকরা বৃদ্ধি কত এইটা বাই এইটা, আগে যেটা ছিল গুণিত 100, ক্যালকুলেশন করলে 125, ঠিক আছে, ওকে।